Hello students, welcome to my channel Study with Sudipto. আজকে আমি সায়েন্সের উপর 25টি খুব গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করছি, যেটা ক্লাস 10 এ যারা মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছে তাদের জন্য এইটা খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা। এছাড়া যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছে, মিসলেনিয়াস পরীক্ষা আগামী দিনে আছে 2024-এ, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? স্যাকারিন বিউটেন, ফেনল, টলুইন, প্রোপেন। স্যাকারিন তৈরি হয় টলুইন দিয়ে, মনে রাখবে। স্যাকারিন তৈরি, এটা কি এই প্রশ্নটা কিন্তু অনেকবারই এসেছিল। স্যাকারিন তৈরি হয় টলুইন দিয়ে। কাপড় কাচার সোডা, ওয়াশিং সোডা হলো হাইড্রেট সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট এবং সোডিয়াম কার্বনেট। কোনটা ঠিক এর মধ্যে? না, সোডিয়াম কার্বনেট হচ্ছে কাপড় কাচার সোডা। ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস নিঃসরণ, যেটি হলো মিথাইল আইসোসায়ানাইড, মিথাইল আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানাইট, মিথাইল আইসোসাইট্রেট। অ্যাকচুয়ালি যে ভোপালের গ্যাস দুর্ঘটনা হয়েছিল সেই গ্যাসটি ছিল মিথাইল আইসোসায়ানেট। মনে রাখবে, সায়ানেট, সায়ানাইডও নয়, সায়ানাইট নয়, সায়ানাইট্রেটও নয়, মিথাইল আইসোসায়ানেট সেই গ্যাসটি ছিল, বিষাক্ত গ্যাস। নিম্নলিখিত কোন যৌগের প্রস্তুতি সাধারণ লবণ NaCl কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় না? হয় না, কাঁচামাল হিসাবে NaCl ব্যবহার করা হয় না। এই জায়গাটা তোমরা খেয়াল করবে, হয় না বলেছে। তাহলে কোন জিনিসটা তৈরি করতে লবণের দরকার পড়ে না? প্লাস্টার অফ প্যারিস, ব্লিচিং পাউডার, বেকিং সোডা, কাপড় কাচার সোডা। না, এটা প্লাস্টার অফ প্যারিস তৈরি করতে সোডিয়াম ক্লোরাইডের দরকার পড়ে না বা লবণের প্রয়োজন হয় না। প্লাস্টার অফ প্যারিসটা হচ্ছে সঠিক অ্যান্সার। নিচের কোনটি একটি সার? নাইট্রোজেন, সোডিয়াম নাইট্রেট, অক্সিজেন, ফসফরাস। তোমরা অবশ্যই বুঝতে পারছো সোডিয়াম নাইট্রেট হচ্ছে একটি সার। নিম্নের কোনটি জৈব জ্বালানি নয়? জৈব জ্বালানি নয় কোনটি? গ্রিন ডিজেল, বায়োগ্যাস, উদ্ভিদ তেল, গ্যাসোলিন। অবশ্যই গ্যাসোলিন জৈব জ্বালানি নয়, গ্যাসোলিন। নিম্নের কোনটি একটি থার্মোসেটিং প্লাস্টিক? পিভিসি, পিভিএ, বাকেলাইট। ওপরের কোনটি নয়। তার থার্মোসেটিং প্লাস্টিক হচ্ছে বাকেলাইট। বাকেলাইট থার্মোসেটিং প্লাস্টিক। সঞ্চয়ক কোষ কি সঞ্চিত হয়? মানে ব্যাটারি বলতে পারো। ব্যাটারির মধ্যে কি সঞ্চিত হয়, কি সঞ্চিত থাকে? রাসায়নিক শক্তি, তড়িৎ বিভব, আয়ন, তড়িৎ আয়ন, কোনোটাই নয়। এর ভেতরে সঞ্চিত থাকে রাসায়নিক শক্তি, যেটা বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়, রূপান্তরিত হয়। কোন বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি অমসৃণ কিন্তু কালো, মসৃণ কিন্তু কালো, সাদা, মসৃণ? তাহলে আমরা জানি যে সব থেকে আলো বিকিরণের হার সর্বোচ্চ হয় কোন তলটিতে? অমসৃণ এবং কালো তলে। অমসৃণ এবং কালো তলে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয়। একটি নক্ষত্রের রং তার ড্যাশ ইঙ্গিত করে। কি ইঙ্গিত করে নক্ষত্রের রং? আকার, উষ্ণতা, ওজন, দূরত্ব। উষ্ণতা ইঙ্গিত করে। নক্ষত্রের রং কিন্তু উষ্ণতা ইঙ্গিত করে, সেই নক্ষত্রের উষ্ণতা ইঙ্গিত করে। ঘরের তাপমাত্রায় নিম্নের কোনটির ঘনত্ব সব থেকে বেশি?
দুগ্ধ, লোহা, অ্যাসিটোন, সোডিয়াম। অবশ্যই লোহার ঘনত্ব সব থেকে বেশি সাধারণ তাপমাত্রায়। আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার, হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার। তাহলে আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার, এটা কিন্তু খুবই এসে থাকে হাইগ্রোমিটার নামটা। পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়? কোন গুণের জন্য এটিকে? অনেক গুণের জন্যই আছে, পারদের গুণ আছে, তার মধ্যে যে অপশনগুলো আছে অপশন থেকে আমাদের বলতে হবে কোনটা ঠিক। তাপের সুপরিবাহী, তড়িৎ সুপরিবাহী, ঘনত্ব বেশি, সহজলভ্য। এর মধ্যে সঠিক যেটা হচ্ছে সেটা হচ্ছে তাপের সুপরিবাহী। তাপের সুপরিবাহী জন্য পারদ ব্যবহার করা হয় ক্লিনিক্যাল থার্মোমিটারে। শুষ্ক বরফ হলো -23°C উষ্ণতার বরফ, 4°C উষ্ণতার বরফ, কঠিন, কার্বন ডাই অক্সাইড, সহজলভ্য। তাহলে এটা অবশ্যই শুষ্ক বরফ হলো কঠিন কার্বন ডাই অক্সাইড। কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হলো আর্কিমিডিসের সূত্র, পাস্কালের সূত্র, রেনল্ডের সূত্র, বার্নৌলির সূত্র। তাহলে হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হলো পাস্কালের সূত্র। ছোট ছোট শিশির বিন্দু সর্বদাই গোলাকার ধারণ করে। এর কারণ স্থিতিস্থাপকতা, পৃষ্ঠটান, সান্দ্রতা, ঘনত্ব। অবশ্যই পৃষ্ঠটানের জন্য শিশির বিন্দু গোলাকার হয়। সরল দোলক গতিতে গতিশক্তি সাম্য অবস্থানে শূন্য হয়, কখনোই শূন্য হয় না, সর্বদা সমান থাকে। গতিশক্তি সর্বদা সমান থাকে না, প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়। তাহলে সরল দোলন গতির ক্ষেত্রে প্রতি পর্যায়ে একবার যখন এখানে আসছে আর একবার যখন এই এন্ডে যাচ্ছে, এই অঞ্চলে সরল দোলগতির দুই পর্যায়ে দুবার শূন্য হয় গতিবেগ। এইখানে একবার শূন্য হচ্ছে আর একবার এইখানে শূন্য হচ্ছে। এই পাশটাতে একবার শূন্য, এই পাশটাতে একবার শূন্য হচ্ছে। তাহলে প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়। কোন শব্দের ওজন সর্বাধিক হবে পৃথিবীর পৃষ্ঠে, পৃথিবী থেকে অসীম দূরত্বে, পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দূরত্বে? তাহলে কোন বস্তুর সর্বাধিক ওজন হবে পৃথিবী পৃষ্ঠে। সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? নিউক্লিয় ফিশন, বিভাজন, মহাকর্ষীয় সংকোচন, নিউক্লিয় ফিউশন বা সংযোজন, রাসায়নিক ভাঙন। তাহলে সূর্যের শক্তি যে মুক্তপ্রাপ্ত হয়, তাহলে এর মধ্যে এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার সংযোজন বলা হয়। এর দ্বারা সূর্য থেকে যে বিক্রিয়া হয় সে তাপই আমাদের কাছে এসে পৌঁছায়। নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি হলো তাপ, কৌণিক ভরবেগ, সময়, কাজ। অবশ্যই যার মান এবং দিক থাকে কৌণিক ভরবেগ, সেটাকে ভেক্টর রাশি বলা হয়। তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। স্টেপ ডাউন ট্রান্সফর্মায় কি বেড়ে যায়? ভোল্টেজ, ওয়াটেজ, কারেন্ট, ফ্রিকোয়েন্সি? তাহলে যেটা বেড়ে যায় সেটা হচ্ছে কারেন্ট। স্টেপ ডাউন ট্রান্সফর্মায় কারেন্ট বেড়ে যায়, যেটাকে আই দিয়ে ডিনোট করি আমরা। শব্দের পরিমাপক একক হলো শব্দের যে পরিমাণ, সেই যে একক দ্বারা মাপা হয় সেটাকে বলা হয় সোনোগ্রাম, জুল, ডেসিবেল, হার্জ। অবশ্যই ডেসিবেল।
ডেসিবেল দিয়ে শব্দের যে একক, শব্দ মাপার একককে ডেসিবেল বলা হয়। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? অ্যালুমিনিয়ামের আকরিক নয়, এই কথাটা দেখবে, নজর করবে, আকরিক নয় অ্যালুমিনিয়ামের। বক্সাইট, ডলোমাইট, ফেলসপার, ক্রয়োলাইট। এর ভেতরে অ্যালুমিনিয়ামের আকরিক নয় হচ্ছে ডলোমাইট। ডলোমাইট কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক নয়। ক্রায়োজেনিক টেকনোলজি নিচের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? মিসাইল, রকেট, সাবমেরিন, নিউক্লিয়ার চুল্লি। ক্রায়োজেনিক টেকনোলজি ব্যবহার করা হয় রকেটে। দূরপাল্লার রকেট বা মহাকাশে যে রকেটগুলি মাধ্যমে উপগ্রহকে স্থাপন করা হয়, সেই সমস্ত রকেটে এই ক্রায়োজেনিক ইঞ্জিন লাগানো থাকে। মরুভূমিতে সৃষ্ট মরীচিকা কিসের উদাহরণ? প্রতিবিম্ব, বিচ্ছুরণ, প্রতিসরণ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে মরুভূমিতে সৃষ্ট মরীচিকা কিসের উদাহরণ? তাহলে এই মরুভূমিতে সৃষ্ট মরীচিকার উদাহরণ হলো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আজকের মতো এখানে শেষ করলাম। আশা করি তোমাদের এটা কাজে লাগবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট সেকশনে করে জানাবে আমাকে।